আমরা সন্তানকে দেই টাচ ফোন, ছোট্ট সন্তানকে, সেই সন্তান এই টাচ ফোন দেখে আর খানা খায়। আজকে আপনারা আপনার ছোট্ট সন্তানকে যে পরিবেশে গড়ে তুলবেন, ওই সন্তান ওই পরিবেশে গড়ে উঠবে। আস্তে আস্তে যখন সবার লোকের জ্ঞান বিবেক বুদ্ধি হয়ে যাবে, ওই সন্তান ওই ফোন ছাড়া আর কিছু বুঝবে না। আজকে আমরা সন্তানকে কিভাবে লালন পালন করছি, আর হাদিস শরীফে আসছে মায়ের দোয়া কেমনে কবুল হয়। শেখ ফরিদের মা সন্তানের বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর। শেখ ফরিদের মা সন্তানকে বললেন, বাবা তোমার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ ফরজ হয়েছে, কেননা এখন থেকে তোমার নামাজের ট্রেনিং করতে হবে। যদি তুমি নামাজের আকাম আহকাম যদি তুমি না বোঝো বা ট্রেনিং না করো, তোমার বয়স হয়ে গেলে নামাজ তোমাকে ভালো লাগবে না। এই বলে সন্তানকে, ছোট্ট সন্তানকে ওসিয়ত করে সন্তানকে বুঝাচ্ছে। এবার সন্তান যেমন মা তেমনই সন্তান। সন্তান বলে, মা আপনি তো আমাকে নামাজের সূরা কেরাত নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন, তাহলে যখন নামাজের সময় হয় তখন আমাকে বলেন। এবার মা বলতেছে, বাবা তুমি খেলাধুলা করো, জোহরের যখন মসজিদে আজান হবে তুমি ওযু বানায়া আমার সাথে নামাজ পড়িবা। আসলে 7 বছরই নামাজ ফরজ হয় নাই। 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজি সাথে সব সময় নিতে হবে। তারপরে আপনার 8 বছর 10 বছর হয়েছে, আপনার সন্তানকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 15 বছর হয়েছে, আপনার সন্তানকে নামাজ পড়ে যখন আস্তে আস্তে তিলে তিলে গড়ে তুলবেন, তখন ওই সন্তান আর নামাজ ছেড়ে দেবেন। কথা ঠিক কিনা? এবার শেখ ফরিদের মা যখন জোহর হয়ে গেল, মসজিদে আজানের ধ্বনি আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সন্তান খেলা করতে করতে দৌড়ে এসে মাকে বলছে, মা মসজিদে আজান হয়েছে, আমি তো বলেছি সকালের কথা হয়েছে আপনার সঙ্গে আমি নামাজ পড়ব। এবার মা বলছে, বাবা তুমি ওযু বানায় আসো, আমি ওযু বানায় আসি। এবার মা রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আজ থেকে আমার সন্তান নামাজের প্রশিক্ষণ নেবে, নামাজের ট্রেনিং নেবে। আপনি আমার উপর রহমত করুন, আমার সন্তানকে হেদায়েত করুন। আমি মা হয়ে আমার সন্তানকে যেন 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারি, আপনি আমার উপর খাস রহমত নাজিল করুন। এইভাবে মা সন্তানের জন্য দোয়া করতেছে। বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মা ওযু বানায়া ঘরের ভিতরে যাইয়া মন্তব্য করলেন, নামাজ পড়ার পরে আমার সন্তানকে বলেছিলাম যে বাবা নামাজ পড়লে, সন্তান বলেছিল মা নামাজ পড়লে কি পাওয়া যায়, সকালবেলা এই গল্পটা হয়েছিল। তখন মা বলেছিল, বাবা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রব্বুল আলামিন আমার ওসিলায় তোমাকে 5 বার মিষ্টি খাওয়াইবে। সুবহানাল্লাহ বল। এবার মা যখন এই কথা বলেছিল, সন্তান খুশি হয়ে বলেছিল আমি 5 ওয়াক্ত নামাজ পড়বার মিষ্টি খাবো। বলছে ঠিক আছে বাবা তুমি খাবা। মা এবার ওযু বানায়া ঘরের ভিতরে যাইয়া তাকের ওপর থেকে কিছু চিনি মিষ্টি লেয়া পোটলা বানায়া মা কোমরের ভিতরে রাখলেন। রাখার পরে মা সন্তানকে নিয়ে যায় নামাজে দাঁড়িয়ে, আল্লাহু আকবার। এবার মা যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, সন্তানকে বললেন, বাবা আমি যেভাবে নামাজ আকাম আহকাম এবং সুন্নত ওয়াজিব করব, তুমি সেইভাবে রুকু সেজদা সব কিছু করবা। এবার মা হাত তুলে তাহরিমা বাঁধলেন, সন্তানও বাঁধলেন। এইভাবে হাদিস শরীফ আসছে, মা যখন নামাজ পড়তেছিলেন, শেষ নামাজ যখন শেষ রুকু ছিল, সেজদা যখন ছিল, এবার সন্তান সেজদা ওঠার আগে মা এইভাবে তার আঁচল থেকে কবর ভেতর থেকে চিনির পোটলা কোনা সন্তানের সেজদার সামনে মাথায় রেখে দিলেন। দেওয়ার পরে মা নামাজ শেষে সালাম ফিরে, এবার ডানে সালাম ফিরে বাঁয়ে সালাম ফিরে হাত তুলে যখন মা দোয়া করলেন, এবার সন্তানও দোয়া করার পরে সন্তান বলতেছে, মা আমার সামনে ওই পোটলা কই থেকে আসলো, ওর ভেতরে কি?
দেখেন কি মজা, মায়ের কৌশল সন্তানকে নামাজি বানানোর। আর আজকে আমাদের মায়েরা কি রকম কৌশল করে সন্তানকে নষ্ট করছে, এটা আপনাদের বোঝানোর জন্য আপনারা আমার ভিডিওটি লাইক করে আমার আলোচনাগুলো শুনবেন এবং দিনের পথে এগিয়ে আসবেন এবং আমল করবেন। এবার মা বলতেছে, বাবা আমি তো বলেছিলাম আল্লাহ পাক তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমার ওসিলাই মিষ্টি খাওয়াইবে। ওসিলা কাকে দিছে? তার মাকে। এটা পাপ হয় না, এটা আল্লাহ খুশি হয়েছে, কেননা আল্লাহ খাওয়ায় কিন্তু বান্দার কর্মের ওসিলা করে খাওয়ায়। বলেন ঠিক কিনা? এবার মা যখন বলল বাবা ওই পোটলাটা খোলো, ওই পোটলা খোলার পরে দেখে কিছু মিষ্টি, চিনি খাইছে, মুখ মিষ্টি হয়ে গেছে, সন্তান বুঝতে পারে নাই। এবার সন্তান বলতেছে মা আমি আবার আসরের নামাজ পড়বো। মা আবার আসরের সময় এই কৌশলের বিনিময়ে তাকে ওই রকম নামাজের মধ্যে মিষ্টি দিয়েছে, আবার খাইছে, মাগরিবে পড়ছে খাইছে, এশার পড়ছে খাইছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এইভাবে 365 দিন। 365 দিন যখন চলে গেছে, এইভাবে 3টা বছর যাওয়ার পরে এবার সন্তান জিদ ধরছে, মা আমি একটু নানার বাড়ি বেড়াইতে যাইব। দেখছেন, মনোযোগ দিয়ে শোনেন, সন্তান নানার বাড়ি যাবে। মা বলতেছে বাবা যাওয়া হবে না। মা বুঝাচ্ছে, মা মন্তব্য করছে আমার সন্তান দৈনিক আমি নামাজের মধ্যে চিনি দেই, মিষ্টি দেই। আমার সন্তান যদি নানার বাড়ি বেড়াতে যায় কেউ তো জানে না, যদি ওখানে নামাজ পড়ে আমার সন্তান যদি মিষ্টি না পায় নামাজ ছেড়ে দেবে আর নামাজ পড়বে না। বলেন ঠিক কিনা? জিদ সবার না পায় সন্তানের সাথে চুক্তি হলো, বললো বাবা তোমার নানার বাড়ি তুমি বেড়াতে যাইবা, শর্ত একটা, সেটা হচ্ছে এই জোহরের নামাজ বাড়িতে এসে পড়তে হবে। সুবহানাল্লাহ। এবার সন্তান চুক্তিবদ্ধ করলাম, পাশে গ্রামে তার নানার বাড়ি, পাশে গ্রামেই। এবার সকালবেলা ফজর নামাজ পড়ে সন্তানকে খাওয়ায়া ডুব গোসল বানায়া সন্তানকে যেন রাস্তায় পৌঁছে দিয়া এবং সন্তানকে দোয়া করে দিল, রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি হেফাজত করেন, আমার সন্তান যেন বাড়িতে এসে নামাজ পড়ে। দোয়া করে মা ছেড়ে দিলেন, সন্তান চলে গেল পাশে গ্রামে তার নানার বাড়ি। এবার সন্তান তার নানার বাড়িতে মামাতো ভাই এবং ছোট ছোট ছেলে মেয়ে তাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। খেলতে খেলতে জোহরের সময় হয়ে গেছে, বাড়িতে আসার কথা মনে নাই। হাদিস শরীফে আসছে মসজিদে যখন আজান হচ্ছিল, আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি এসে গেছে, সন্তানের গা ছটফট করিচ্ছে, কেননা মুমিন যারা হয় আজানের ধ্বনি থাকলে তারা ঠিক থাকতে পারে না। বলেন ঠিক কিনা? এবার সন্তান তার সাথী খেলোয়াড়দের বলতেছে, ভাইজানারা আপনারা আসেন আমার সঙ্গে নামাজ পড়েন, আমি 3 বছর ধরে নামাজ পড়ি, নামাজ শেষে আল্লাহ পাক আমাকে মিষ্টি খাওয়ায়। এদিকে বাড়িতে মা আজানের ধ্বনি শুনে ছটফট করতেছে আর কলবের ভিতরে আল্লাহর সাথে জিকির হচ্ছে, আল্লাহ আমার সন্তান যদি নামাজ ওখানে পড়ে আর যদি মিষ্টি না কেউ দেয়, আজ থেকে নামাজ ছেড়ে দেবে, আর কোনোদিন নামাজ পড়বে না। বলেন ঠিক কিনা? এবার সময় হয়ে গেল, মা ওযু বানায়া নামাজে দাঁড়িয়ে গেলেন। তার সন্তান তার নানার বাড়ির যতগুলো খেলোয়াড় বন্ধু বান্ধব ছিল তাদেরকে ওযু বানায়া মসজিদে যায় নামাজ শুরু করলেন। এবার নামাজের মধ্যে কলবের মধ্যে আল্লাহ দিদার হচ্ছে। মা নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন 3টা বছর একটানা আমি আমার সন্তানকে মিষ্টি খাওয়াইছি, রব্বুল আলামিন আমি মা হয়ে আপনার রহমতের দরবারে দরখাস্ত দিলাম, আজকের দায়িত্বটা আমি রব্বুল আলামিন আপনার কাছে দিলাম, আপনার নিজের রহমত কুদরত থেকে আমার সন্তানকে আপনি মিষ্টি খাওয়ায়েন। রব্বুল আলামিন আজকে যদি আমার সন্তান মিষ্টি না পায় তাহলে নেমে নামাজ ছেড়ে দিবে, আমি গুনাহগার হব, আমি মা হয়ে দোয়া করি, আমার দোয়া আপনি কবুল করবেন, আজকের দায়িত্বটা আপনাকে আমি দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন,
হে জিবরাইল, তুমি যাও জান্নাত থেকে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে যাও। জান্নাত থেকে মিষ্টি নিয়ে যাওয়ার পরে ওই যে শেখ ফরিদ সেজদা উঠানের পূর্বেই তার সামনে মিষ্টি রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম সেই মসজিদে গেলেন। যাওয়ার পরে শেখ ফরিদ যখন সেজদা উঠাইবে তখন পূর্বেই জিবরাইল আলাইহিস সালাম এসে মিষ্টির পোটলাটা রেখে দিলেন। দেওয়ার পরে নামাজ শেষ হয়ে গেল, মসজিদ ভরা জামাত হয়ে গেল। এবার সালাম ফিরে সবাই মোনাজাত করে বলেন, শেখ ফরিদ আমাদের গ্রামের ভাগনা বা সন্তান বা নাতি, তার সামনে পোটলা কই থেকে আসলো? এবার সন্তান বলে, আমি 3টা বছর ধরে নামাজ পড়ি, আল্লাহ পাক এইরকম প্রতিদিনই আমাকে মিষ্টি খাওয়ায়, কিন্তু প্রতিদিনের মিষ্টি আর আজকের মিষ্টি হলো বিপরীত। বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ পাক তাকে নিজে জান্নাতের খানা খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।